হ্যালো ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক যে এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে কিছু ভালোবাসার বার্তা নেব তোমার মানুষটির তরফ থেকে তোমাদের জন্য। মানে ভালোবাসার বার্তা দিয়ে উনি তোমাদেরকে কি বলতে চাইছেন সেটা দেখে নেব, চলো। ওকে, এটা একটা ছোট্ট রিডিংয়ের মানে ছোট্ট মানে কম ডিউরেশনের ওপরে রিডিংটা করব যে তোমার মানুষটি ভালোবাসার বার্তা দিয়ে তোমাদেরকে কি বলতে চাইছেন, চলো দেখে নেওয়া যাক। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, যে ভালোবাসার বার্তা দিয়ে উনি তোমাদেরকে কি বলতে চাইছেন। ভালোবাসার বার্তা দিয়ে, ভালোবাসার বার্তা দিয়ে, ভালোবাসার বার্তা দিয়ে, ভালোবাসার বার্তা দিয়ে উনি তোমাদেরকে কি বলতে চাইছেন। মানে তোমার ভালোবাসার মানুষটি তার ভালোবাসার বার্তা দিয়ে তোমাদেরকে কি বলতে চাইছে, কি বলতে চাইছে, চলো দেখে নেওয়া যাক কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ। কি বলতে চাইছে, আচ্ছা এই কার্ড দুটো না সব সময় আসে। আচ্ছা, উনি কোথাও এটাই বলতে চাইছেন যে উনি বুঝতে পেরেছেন উনি যদি তোমাদের থেকে দূরে চলে গিয়েছেন, তোমাদেরকে হার্ট ব্রেক করেছেন, কিন্তু যন্ত্রণা দিয়েছেন বা পেন দিয়েছেন, উনি দূরে গিয়েও যেন দূরে থাকতে, মানে কোথাও যেন উনি তোমাদের সাথে একটা কানেকশন ফিল করেছেন। কেন কি উনি সব সময় একটা ফিল করেছেন ওনার যে কোথাও যেন তার সোলটায়, তার সোল তোমার সোলের সাথে একদম পুরো কানেক্ট। হয়তো উনি সবসময় হয়তো চেয়েছেন যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। হয়তো এরকম চিন্তা করতে করতে উনি তোমাদেরকে হার্ট ব্রেক করে ফেলেছেন, তোমরা ডিসকানেক্টও হয়ে গেছো, কিন্তু উনি কোথাও শান্তি পাননি। অলওয়েজ উনি ফিল করেছেন যে না, আমি তো পাচ্ছি না। আবার যখন তোমাদের একটা তোমরা কানেক্ট হয়েছো, তখন উনি আবারও ফিল করেছেন যে এবার কোথাও যেন একটা শান্তি ফিল হচ্ছে। মানে উনি বুঝতে পেরেছেন যে মানে ওনার মানে ওনার 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 রাইট পাথ যদি বলি, তাহলে উনি ফিল করতে পেরেছেন, উনি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন যে তোমরাই হচ্ছ তার রাইট পাথ, তোমরাই হচ্ছ তার ডেস্টিনি। উনি এটাই বলতে চাইছেন যে আমি প্রচুর তোমাকে কষ্ট দিয়েছি, হার্ট ব্রেক করেছি, ব্রোকেন, তোমাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছি। আমি ঈশ্বরের কাছে দিনরাত ক্ষমা চাইছি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমি পারিনি তোমাকে ছাড়া থাকতে। কোথাও যেন তার সোল তোমার সোলের সাথেই কোথাও কানেক্ট ফিল করেছেন। মানে উনি এটাও হয়তো ফিল করতে পারেন যে কোথাও যেন ইউনিভার্স তোমাদের সোল কন্ট্রাক্ট করে একদম মানে সাইন করে এখানে পাঠিয়েছে। মানে মানে ওনার সোল তোমার সোল দ্বারাই কমপ্লিট, একটাই আত্মা, মাঝখান থেকে স্প্লিট করা। ওকে, কারণ এখানে তো তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বন্ধুরা, সোল জার্নিতে রয়েছো। ওকে, তো উনি তোমাদের মানে কোথাও উনি তোমাদের কাছেও যেমন ক্ষমা চাইতে চান, ঈশ্বরের কাছেও উনি ক্ষমা চাইছেন। উনি না মানে কোথাও যদি তোমাদের সাথে ওনার আবারও কিছু হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে,
উনি আর একটা সুযোগ তো উনি চাইছেন। বারবার উনি হয়তো তোমাদেরকে হার্ট ব্রেক করে ফেলছেন, সুযোগ পেয়েও যেন হার্ট ব্রেক করে ফেলছেন কোনো না কোনোভাবে। এবার কোথাও উনি এটাই বলতে চাইছেন তোমাদেরকে যে এবার উনি অ্যাকশন তো নিতে চান, আর এই সুযোগটা উনি ছাড়তে চান না, মিস করতে চান না। কিন্তু উনি ভয়ও পাচ্ছেন যে আমার অ্যাকশন নিতে দেরি হবে না তো, মানে উনি তো এই সম্পর্কটাকে নেগলেক্ট করেছেন, তোমাদের হয়তো ভালোবাসাটাকে নেগলেক্ট করেছেন। কারণ কি উনি কনফিউশনে ছিলেন, উনি হয়তো অনেক টেনেছেন, কনফিউশনে ছিলেন, আনক্লিয়ার ছিলেন, ডাউটে ছিলেন, বা এই সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু অবস্ট্রাকলস থাকে বা সামাজিক প্রতিবন্ধকতা থাকে, যদি লোকে কি বলবে, লোকে গাল গল্প করবে, এ কি বলবে ও কি বলবে, কানাকানি, ঠিক আছে। এটা কিছুদিন আগেও কিন্তু এরকম মেসেজ এসেছিল, সেমই আসছে। যাই হোক, পরপর কার্ডগুলো দেখো। সেই জন্য না কোথাও জানো তো মানে ঠিকঠাক উনি ক্লিয়ার ছিলেন না, কনফিউশনে ছিলেন, ঠিক কনফিডেন্ট পাচ্ছিলেন না, এবং সেই জন্য উনি তোমাদেরকে নেগলেক্ট করেছেন, সম্পর্কটাকে নেগলেক্ট করেছেন, তোমাদেরকে ব্লকও করে দিয়েছেন। হয়তো তোমাদের সাথে কথা বলছেন, তার পরক্ষণেই হয়তো কি মন হয়েছে তোমাদেরকে ব্লক করে দেওয়া, তোমাদের সাথে আর কথা না বলা। তখন ওনার মনের মধ্যে একটা এসেছে যে উনি নিজেই কানেকশন ঠিক করেছেন, আবার কথাও বলেছেন, গল্প করেছেন, আবার কিছু হয়তো ওনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা এসছে, না লোকে কি বলবে, এ কী বলবে, এখনও তো সম্পর্কটা ঠিক মতন ক্লিয়ার হতে পারছে না, কোনো ক্ল্যারিটি পাচ্ছে না, একদম কনফিউশন। তো উনি নেগলেক্ট করেছেন। আর এইভাবে তোমরা নেগলেক্টেড হতে হতে বা লোকে কি বলবে না বলবে, গসিপ, এ কি বলবে ও কি বলবে, সব কিছু চিন্তাভাবনা করতে করতে না উনি নেগলেক্ট করে ফেলেছেন। তো উনি অনেক দেরি করেছেন সব সময়। তো এই করতে করতে মানে অনেক সময় উনি নিয়ে নিয়েছেন, টাইম। এটাই তো উনি চিন্তা করছেন যে সুযোগ এসছে, বাট নেগলেক্ট করতে করতে কোথাও ওকে আমি হার্ট ব্রেক করে ফেলেছি, এটাই তোমাদেরকে বলতে চাইছেন। তার জন্য উনি যে খুব একটা ভালো আছেন, মানে সাডেন এগুলো করে ফেলেছেন, ঠিক আছে, সাডেন ওনার মনে হয়েছে উনি করে ফেলেছেন, উনি হয়তো তোমাকে ব্লক করে ফেলেছেন, এবং উনি অ্যাকশন নিতেও দেরি করেছেন। মানে ওনার মানে সুযোগ এসছে, সুযোগ হাতছাড়া হয়ে গেছে, সুযোগের সঠিক সদ্ব্যবহার উনি করেননি। অ্যাকশন নেওয়া দরকার, সেখানে তিনি অ্যাকশন নেননি, এটাই উনি বলতে চাইছেন এই মেসেজের মাধ্যমে। উনি কি তোমাদেরকে ছেড়ে, দূরে ছেড়ে কি বা তোমাদেরকে কষ্ট দিয়ে কি ওনার অন্তরাত্মা কি খুব সুখে থেকেছে, আনন্দে থেকেছে, বা উনি খুব শান্তি ফিল করেছেন? একদমই না। উনি ঈশ্বরের কাছে সবসময় উনি ক্ষমা চাইছেন, উনি তোমাদের কাছেও ক্ষমা চাইতে চান, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওনার এখন মনে হচ্ছে যে আমি সব সুযোগের তো সদ্ব্যবহার করিনি, আমি তো টাইমলি অ্যাকশান নিইনি, আমার যেটা নেওয়াটা উচিত ছিল, এগুলো বলতে চাইছেন উনি। কেন হয়তো উনি এখন বুঝতে পারছেন, ফিল করতে পারছেন যে তোমরাই হচ্ছে তার ডেস্টিনি, তোমরাই হচ্ছে তার রাইট পাথ। থ্যাংক ইউ ইউনিভার্স। হয়তো ঈশ্বরের কাছে উনি সুযোগ চাইছেন যে আমাকে ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। আর কি তোমাদেরকে বলতে চাইছেন, আর কি তোমাদেরকে তোমার মানুষটি বলতে চাইছেন? মানে তোমরা এই মানুষটিকে খুব চেজ করেছো আর উনি রান করেছেন। মানে উনি যদি তোমাদেরকে ব্লক করে দিচ্ছেন, অন অফ করছেন, ওনার যখন মনে হচ্ছে কথা বলছেন, মনে হচ্ছে না কথা বলছেন না, তাও তোমরা ওনাকে চেজ করে গেছো। আমার মনে হয় এইখানে যে এখন যে রিডিংটা চলছে না, তোমরা কোনো জার্নি দিয়ে তো যাচ্ছ, সোল জার্নি বা টুইন ফ্লেম জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ,
যেখানে চেজার আর রানারের গল্প থাকে। তোমরাই বেশি এই মানুষটিকে চেজ করেছো, আর উনি যা পেরেছেন তাই করেছেন, ঠিক আছে? তোমরা তাও এই মানুষটিকে তার পেছনে পেছনে মানে তাকেই তোমরা চেজ করেছো। আর উনি এটাই বলেছেন, আমাকে সময় দাও, আমাকে একটু স্পেস দাও, আমি ভেবে দেখি। এই করতে করতে মানে তোমরা হয়তো ভেবেছো এবার হয়তো সে অ্যাকশন নেবে, সে আমাকে একটা স্টেবিলিটি দেবে, একটা সলিড কোনো অফার দেবে, আর তখনই উনি বলে ফেলেছেন, তখনই উনি অফ হয়ে গেছেন, অ্যাকশন নেননি, অফ হয়ে গেছেন, তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, কোনো যোগাযোগ নেই। এই কাজগুলো উনি করেছেন, ঠিক আছে? আর তোমরা হার্ট ব্রেক হয়েছ। আচ্ছা, আবারও ওই কার্ডটা ঘুরে এলো, গসিপ। হয়তো ওটাও ওনার একটা মাথায় চলে এসেছিল, কে কি বলবে না বলবে। আচ্ছা, উনি বলতে চাইছেন যে উনি তোমাদের থেকে তো দূরে চলে গেছেন, বা কিন্তু কোথাও যেন উনি তো তোমাদের কাছ থেকে তো এনার্জিগুলো গেন করছিলেন, তো উনি দূরে গিয়ে ওনার এনার্জি ড্রেন হয়েছে। কেন বলো তো? তোমরা চেজ করাটা এখন বন্ধ করে দিয়েছো, তোমরা এখন ডিট্যাচমেন্টে চলে গেছো, তাই জন্য উনি এনার্জেটিক্যালি লো ফিল করছেন, এটাই উনি বলতে চাইছেন। হতে পারে ওনার কিছু প্ল্যানিং প্লটিং ছিল যে এই সম্পর্ক থেকে বা তোমাদের থেকে কিছু আনএক্সপেক্টেড আউটকাম উনি পাবেন, বাট কেন কি উনি তোমাদেরকে, হতে পারে যে, যাই হোক ওই দিকে আমি যাচ্ছি না, ওনার জীবনে হয়তো মানে খুব স্ট্রাগলিং চলছিল, স্ট্রাগলিং পিরিয়ডে চলছিল, মানে উনি ওই স্ট্রাগলটা নিতে পারছিলেন না। তো মানে উনি তোমাদেরকে না কোথাও লাক, গুড লাক হিসাবে উনি দেখছিলেন, তোমরা তার জীবনে থাকলে তার যে স্ট্রাগল পিরিয়ডটা সেটা কোথাও এন্ড হয়ে যাবে, তোমরাই তার ডেস্টিনি, মানে তোমরা তার জীবনে থাকলে হয়তো অনেক দিক দিয়ে উনি প্রফিট হচ্ছিলেন বা প্রফিট হতেন। ওনার একটা কোথাও একটা মানে উনি যা কিছু করেছেন না, প্ল্যানিং প্লটিংও ভাবেও করেছেন, এখানেও সেটাই কার্ড এসেছে, সেটাই উনি বলতে চাইছেন। উনি হয়তো তোমাদেরকে কিছু বলেননি, বাট কার্ড উঠে আসছে, কার্ডের মাধ্যমে কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে যে উনি এটাই একটা আনএক্সপেক্টেড আউটকাম, যেখানে তার স্ট্রাগলিং মানে যে পিরিয়ডটা চলছিল সেটা কোথাও এন্ড হয়ে যাক, কিন্তু যেই তোমরা ডিট্যাচমেন্টে চলে গেছো, এনাকে এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছো, কোথাও যেন উনি এনার্জেটিক্যালি ডাউন ফিল করছেন। আমি কি বললাম, চেজার আর রানারের গল্প। তোমরা চেস করেছো, উনি রান করেছেন, তোমরা চেস করা বন্ধ করে দিয়েছো, উনি এখন বলতে চাইছেন যে আমি আর রান করতে পারবো না, রান করবো না। কি করে? সেটা তো কোনোদিনই সম্ভব নয়। তোমরা সোল জার্নি বা টুইন ফ্লেম জার্নিতেই রয়েছো, তাদেরই রিডিংটা চলছে এখন, তাদেরই রিডিংটা চলছে, রিডিং ইজ গোয়িং অন ফর দেম, মানে সোল জার্নি দিয়ে যাচ্ছ বা টুইন ফ্লেম জার্নি দিয়ে যাচ্ছ যারা। আমায় ক্লিয়ার? তো চেজ আর রানারের গল্পটা এন্ড হয়ে গেছে, কেন কি তোমরা ডিট্যাচমেন্টে চলে গেছো, তোমরা এই মানুষটিকে আর চেজ করো না, তখন থেকে ওনার কোথাও ট্রেস এসে গেছে, মানে একদম এনার্জেটিক্যালি ডাউন। হয়তো যখন তোমরা তার জীবনে তোমরা তাকে যখন খুব চেস করছিলে না, সত্যি উনি তোমাদেরকে গুড লাক হিসাবে ভেবেছিলেন, মানে উনি
আনএক্সপেক্টেড হয়তো আউটকামে মানে ছিলেন, যেটা উনি কখনো ভাবতে পারেননি সেটাও উনি পেয়ে গেছেন। উনি এবার রিইউনিয়ন চাইছেন, যে উনি তোমাদের কাছে ফাইনালি ক্ষমা চাইতে চান। ঈশ্বরের কাছে উনি ক্ষমাই চাইছেন, বারবার উনি ক্ষমা চাইছেন। অনেক বড় উনি ভুল করে ফেলেছেন। উনি তো নিজের ভাগ্যকেই উনি তো তোমাদেরকে গুড লাক বা ডেস্টিনি বলে বা রাইট পাথ বলেই তো মনে করেছিলেন বা করছেন, সেটাই বলতে চাইছেন। উনি তো তোমাদেরকে হারিয়ে ফেলেছেন, সেই সুযোগটা তো উনি তার অ্যাকশন নেওয়ার তো কথা ছিল, কিন্তু উনি অ্যাকশন তো নেননি এই সম্পর্কে। তোমরা ডিট্যাচমেন্টে এসে গেছো, ওনার তখন এগুলো রিয়েলাইজ হচ্ছে, সেটাই উনি বলতে চাইছেন। তখন এটা ওটা সেটা বলেই সমস্ত বলেই করেছেন, কিন্তু এখন উনি সব কিছুকে ওভারলুক করে, ঠিক আছে, তো উনি তো তোমাদেরকে ফিরেই পেতে চাইছেন, কেন কি রিইউনিয়নের কার্ডটা এসছে। গল্প হোক, এ কি বলছে ও কি বলছে, তোমার মানুষটি এটাই বলতে চাইছে, আই ডোন্ট কেয়ার। আমি মানে তোমার মানুষটি তোমাদেরকে ফিরে পেতে চাইছে, রিইউনিয়ন করতে চাইছে। উনি বুঝে গেছেন ওনার যে গিল্টি, ওনার যে দোষ, ঠিক আছে, সেগুলো উনি রিয়েলাইজ করতে পেরেছেন। উনি যে তোমাদেরকে কত কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, হার্টব্রেক করেছেন, ঠিক আছে, এবং উনি এখন কোথাও সেই পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথাও যেন উনি ফিল করছেন যে আমি কোথাও ড্যামেজ হয়ে যাচ্ছি। রিফ্লেকশন মিন্স এবার তোমরা সেই কাজটা করছো, তো তোমরা এখন আয়না। তিনি নিজেকে তোমরা যদি আয়না হও, তোমরা যদি মানে উনি নিজেকে কোথাও এবার হয়তো উনি যেটা করতেন সেটা ঠিকই বলে মনে করতেন, ওকে, এরকম একটা বিলিফ সিস্টেমে বলো বা এরকম একটা চিন্তা ভাবনাতেই বলো ছিলেন। এখন তোমরা এই যে করছো না, তোমরা এখন যে ওনাকে চেস করা বন্ধ করেছো, ডিট্যাচমেন্ট হয়ে গেছো, নিজেদেরকে নিয়ে তোমরা সেলফ রেসপেক্ট করছো, নিজেদেরকে নিয়ে ব্যস্ত, সেলফ লাভ করছো, ইমোশনালি একদম ডিসকানেক্ট, সব কিছু যে করে দিয়েছো, এই জিনিসপত্রগুলো করেছো। এবার উনি নিজেকে চিনতে পাচ্ছেন যে আমি তো এরকমটাই করেছিলাম ওর সাথে, তার মানে তোমরা সেই আয়না দিয়ে উনি নিজেকে দেখতে পাচ্ছেন, এবং ওনার যে গিল্টি, তত বেশি গিল্ট ফিল হচ্ছে, তত বেশি উনি রিয়েলাইজ করতে পারছেন যে তোমাদের এনার্জিটাকে উনি লস করেছেন, মানে গেন করেছিলেন, এবং উনি রান করতেন, তোমরা চেস করতে। আজকে তোমরা হয়তো কি করছো, রান করছো, উনি চেস করছেন। উনি যদি মানে উনি তোমাদেরকে যত উনি মনে করবেন, যতই উনি যা কিছুই মানে তোমাদের সাথে কথা বলুক না বলুক, ব্লক করে দেখ, যাই করে দেখ, উনি মনে মনে তোমাদেরকে তো চেস করছেনই, আর তোমরা তত রান করছো। তো উনি কোথাও নিজেকে এবার দেখতে পাচ্ছেন, আমি এরকমটাই করেছিলাম, ঠিক আছে। তো তোমরা সেই আয়নাটা, যেখান দিয়ে উনি দেখতে পাচ্ছেন, এবং তত ওনার গিল্ট ফিল হচ্ছে, ও মাই গড। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার ভেতরে অনেক স্যাডো সাইড ছিল, প্রচুর স্যাডো সাইড ছিল, নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি। উনি কখনোই বুঝতে পারেননি, উনি হয়তো এগুলোকে ঠিক বলেই মনে করতেন, আদতেই যে ওনার এটাই বিলিফ সিস্টেম ছিল, সেটা যে এরকমটা হয়ে যাবে, তোমরা যে কখনো ডিট্যাচমেন্টে এসে যাবে, তাকে চেস করা বন্ধ করে দেবে আর তোমরা রান করবে, এটা তো উনি কখনোই ভাবতে পারেননি, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো উনি এইগুলোই বলতে চাইছেন এই মেসেজের মাধ্যমে।
এটা আমি ভালোবাসার বার্তা, হ্যাঁ উনি তো রিইউনিয়ন তো করতে চাইছেন, রিইউনিয়ন তো করতে চাইছেন, একদম উনি তোমাদেরকে ফিরিয়েই পেতে চাইছেন। ওকে, তো এই বার্তাগুলোর মাধ্যমেই উনি তোমাদেরকে এই সমস্ত কিছুই বলতে চাইছেন। আজকে তো আমি মানে ইউনিভার্স এঞ্জেল তো কার্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলেন। উনি যেদিনকে হয়তো কনফেস করবেন তোমাদের কাছে, তখন তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? তখন তোমরা বুঝতে পেরে যাবে, ক্ল্যারিটি পেয়ে যাবে সত্যি ওনার রিয়েলাইজেশন। উনি ওনার নিজের দোষগুলো মানে সত্যি করে উনি ওনার দোষ, যে উনি যে গিল্ট, মানে ওনার যে একটা গিল্ট ফিল, সেটা তো তোমরা বুঝতে পেরে যাবে সত্যি উনি যেগুলো আমাদের সাথে করেছিলেন, মানে তোমার মানুষটি তোমাদের সাথে, সেগুলো সত্যি যে ওনার এগুলো করাটা উচিত হয়নি, ওনার যেটা রিয়েলাইজ করতে পেরেছেন তোমার মানুষটি, তো তখন তোমরা বুঝতে পারবে যখন তোমার মানুষটি তোমাদের কাছে সত্যি কনফেস করবে, ক্ষমা চাইবে, বুঝতে পেরে যাবে সবটা যখন কনফেস করবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনে এই জিনিসপত্রগুলোই তোমাদেরকে বলতে চাইছেন। তো এই ছিল আজকের রিডিং, মানে আজকের দিনের জন্য এই রিডিংগুলো, এই রিডিংটাই মানে লাস্ট রিডিং ছিল আমার আজকের দিনের জন্য। আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা সকালে তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব রিডিং পর্ব নিয়ে। এখনকার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো, ইউনিভার্সকে এঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করো, অন্যদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও। ওকে, চলো আজকের মতন টাটা।